আজ বানাবো চিকেন মহারানি। তার জন্য প্রথমে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ধুয়ে কেটে বেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। আমি পেস্ট না, মোটামুটি ওই থেতো করে দিয়েছি। আর সাথে দিয়েছি 250 গ্রামের থেকে একটু কম দিয়েছি টক দই। এটাকে দিয়ে আর স্বাদ মতো নুন, এই কটা উপকরণকে দিয়ে খুব ভালো করে এটাকে মেখে ম্যারিনেট করে রাখতে হবে 15-20 মিনিট। তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি টাইমও রাখতে পারো। অন্যদিকে অন্য একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা দালচিনি, 2 টিস্পুন মতন মৌরি, কয়েক দানা গোলমরিচ, হাফ টিস্পুন জিরে, 2 টিস্পুন ধনে, কয়েকটা লবঙ্গ 3-4টে, একটা বড় এলাচ, ফুল জয়িত্রী। এবারে এগুলোকে হালকাভাবে খুব ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নেওয়ার পর এটার একটা গুঁড়ো তৈরি করব। তার আগে এর মধ্যে অল্প একটু তিল অ্যাড করছি, ওই হাফ টিস্পুন মতন। এবারে এগুলোকে দিয়ে খুব ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এটা একটা গুঁড়ো বানিয়ে রেখে আলাদা একটা জায়গায় রেখে দিয়েছি। অন্যদিকে সেম পাত্রের মধ্যেই আমি পেঁয়াজ, শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 3-4টে আলমন্ড আর একটা টমেটো, এগুলোকে দিয়েও একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবারে কড়াইতে সাদা তেল দিয়েছি, এটা সর্ষের তেল বা ঘি দিয়েও করতে পারো। অল্প একটু পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে আমি লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। যখন পেঁয়াজটা কালার ধরে আসবে তখন আমি আগে থেকে তৈরি করা পেঁয়াজ আদার যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার থেকে তেল ছেড়ে আসবে। যখন অল্প অল্প তেল ছাড়তে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু নুন আমি অলরেডি মাংসতে দিয়েছি, এটা শুধুমাত্র মশলার পরিমাপে নুনটা দিলাম। এবারে যখন এটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটাকে দেওয়ার পরে কিন্তু ফ্লেমটাকে সম্পূর্ণ হাই করে রাখবো, কারণ এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল ছাড়বে যেহেতু দই রয়েছে। এবারে ওটাকে দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো, আর সাথে অল্প একটু নুন আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা।